হ্যালো লাভলি পিপল, দিস ইজ আব্দুল হামিদ, ইউর ইংলিশ টিউটর। আমরা গ্রামারের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি এবং যে টপিকগুলো আমাদের স্পোকেন ইংলিশ, অ্যাডমিশন টেস্ট কিংবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে টপিকগুলো রিলেটেড আছে সেই টপিকগুলো আমরা পড়ছি। তারই ধারাবাহিকতা আজকে যে টপিকটা পড়ব সেই টপিকটার নাম হচ্ছে সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্ব যখন আমরা পড়ব, দুটো রুলস আমাদের মনে রাখতে হবে। যে কথাগুলো, যেটা ইন্ট্রোডাক্টরি কথা, আমরা জানি একটা সাবজেক্টে দুটো ভার্ব থাকলে পরের ভার্বটার সাথে হয় টু প্লাস ভি1 অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। অর্থাৎ টু প্লাস ভি1 যোগ করার জন্য ফিক্সড কিছু ভার্ব আছে, এটা আমি পরে দিয়ে দিব। তাহলে আজকে যে সাবজাংটিভ ভার্বটা পড়বো, এটা এই রুলস দুটোর একটাও মানবে না, আর সেটাই হচ্ছে সাবজাংটিভ ভার্ব। ওকে, সাবজাংটিভ ভার্বের যে রুলসগুলো আমরা পড়বো সেই রুলসটার নাম হচ্ছে এটা। এখানে সাবজেক্ট থাকবে আর এখানে হচ্ছে ভার্ব, এই যে গোল্লাটা, হ্যাঁ। তারপর এইটা, তারপর থাকবে দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের একদম বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এটা বেস ফর্ম মানে বেস ফর্ম, এটার কোনো বেস ফর্ম যেমন আছে এস বা ইএস যোগ করলেও সেটা বেস ফর্ম থাকে, বাট এটাতে এস বা ইএস কোনো কিছুই যোগ করা যাবে না। একটা রুলস কি, সাবজেক্ট প্লাস এই যে ভার্ব, তারপর ড্যাশ ড্যাশ দ্যাট প্লাস সাবজেক্ট ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এখানে এইখানে যে অনেকগুলো ভার্ব লেখা আছে, এই ভার্বগুলো থেকে একটা ভার্ব বসালে পরের যে ভার্বটা হবে সেটা ভার্বের বেস ফর্ম হবে। ওকে, এটা হলো এক নম্বর। সেকেন্ড যে রুলটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে এটা ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপরে ফিক্সড ভার্ব এটা, তারপর দ্যাট। ওকে, তারপর সাবজেক্ট প্লাস হচ্ছে নট প্লাস ভি1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, এরকম হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু পড়ে দেখি। এটা বললাম। তাহলে ফিক্সড কিছু ভার্ব, এই যে এইখানে যে লেখা ভার্বগুলো আছে, এই ভার্বগুলো যখন এখানে বসবে তখন সেটা কি হয়ে যাবে, অপর পাশে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। তাহলে আমরা এই ভার্বগুলো কিভাবে মনে রাখবো, বিভিন্ন টেকনিক আছে। তন্মধ্যে একটা টেকনিক হচ্ছে ওকে ব্রো, রূপা ইজ মডার্ন। অর্থাৎ ও এর ও নিয়েছি, ওতে অব্লিগেটরি অর্ডার, সিতে কমেন্ট কম্পালসারি ক্রুসিয়াল, বিতে বেস্ট ব্যাড, আরতে রিকমেন্ডেশন, শনটা একটু লিখিনি, শন এটা যোগ করে নেবেন, রিকোয়েস্ট, রিকোয়ারমেন্ট। ওকে, তারপরে পিতে আছে যে পিতে প্রিফার, প্রপোজ, প্রিফারেন্স, প্রপোজ, প্রেসক্রাইব, প্রেসক্রিপশন, এতে আক্স, অ্যাডভাইস, আইতে ইনসিস্ট, ইনসিস্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, এসতে সাজেশন, এই যে এস আছে এইখানে, এসতে সাজেশন, স্টিপুলেশন, বিতে ভাইটাল, ইতে এসেনশিয়াল, এনতে নেসেসারি। এইভাবে হচ্ছে যে আপনারা একটু দেখে নেবেন। ওকে ব্রো, রূপা ইজ মডার্ন। ইউতে হচ্ছে আর্জেন্ট। এইভাবে দেখে নিয়ে সবগুলো একটু একবার দেখলেই এটা মাথায় থেকে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে, যখন এইখানে ভার্বগুলো বসবে তখন পরের যে ভার্বটা আসে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এটা কিভাবে হবে আমরা একটু দেখে নিই, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। তাহলে রুলসটা তো মনে আছে। প্রথমে হচ্ছে সাবজেক্ট দিলাম, যে একটা মেয়ের নাম আমি দিলাম, যেমন নীলা সাজেস্ট হার ব্রাদার, BROTHER, ব্রাদার দ্যাট, এটা দ্যাট দিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে সাজেস্ট আমরা খুঁজে বের করব, এখানে কি সাজেস্ট আছে? এখানে নীলা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়, এই জন্য এর যোগ করেছি। নীলা সাজেস্ট হার ব্রাদার দ্যাট হি saves money for the future. ওকে, নীলা তার ভাইকে সাজেশন অর্থাৎ উপদেশ দিল যে ভবিষ্যতের জন্য টাকা সেভ করার জন্য। তাহলে ভবিষ্যতে টাকা সেভ করার জন্য এই যে সাজেস্ট আছে এখানে আছে, তারপরে এই যে দ্যাট আছে, সবকিছুই আছে। তাহলে পরের ভার্বটা কি হবে, এস বা ইয়েস। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখেই যে ভার্বের সাথে এস বা ইয়েস দেয়া যাবে, এই মিস্টেকটা করা যাবে না। তাহলে এখানে কি হবে, ভার্বের বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্ম মানে একদম বেস ফর্ম, এই যে ইয়েসটা ক্রস হয়ে যাবে, ইয়েসটা হবে না। ওকে, তারপরে আমরা আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখে নেব। আবার বললাম যে নিলয় সাজেস্ট দিয়েই করতেছি আমরা,
নিলয় সাজেস্ট হার হিজ, এখানে তো হিজ হবে, হিজ ব্রাদার দ্যাট যে হি নট স্মোক in front of teacher. ওকে, তাহলে কি করলো, নিলয় উপদেশ দিল যে তার কাকে, তার ভাইকে শিক্ষকের সামনে কি করার জন্য, ধূমপান না করার জন্য। ওকে, এখানে যে আছে নট, এই যে নট প্লাস হচ্ছে V1, এখানে ডাজ নট অনেক কিছুই থাকবে, অ্যান্সার এইখানে থাকবে যে নট প্লাস হচ্ছে স্মোক এরকম থাকতে পারে, তারপরে এখানে থাকতে পারে ডাজ নট, কোনো কিছুই হবে না। সুতরাং এটা হবে নট প্লাস V1, নট প্লাস V1, এটা হবে নট প্লাস V1। আমরা আরো এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন ইট ইজ এসেনশিয়াল দ্যাট শি ফলো মাই এক্সাম্পল, এটা খুবই গুরুত্বপূর্ণ যে সে আমার কি করার জন্য, আমার যে উদাহরণটা এটা অনুসরণ করার জন্য, এভাবে আমরা করতে পারি। তাহলে রুলস হচ্ছে এই যে এগুলো যখন থাকবে এই ওয়ার্ডগুলো এবং দ্যাট থাকবে, তখন সাবজেক্ট প্লাস যখন নট যোগ করবো, নটের পরে ভার্বের বেস ফর্ম, আর নট যখন না থাকে তাহলে সরাসরি ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, so don't forget to subscribe my channel for more interesting video tips and tricks. Stay with Hamid's Motive. Allah Hafiz. Please take care everyone.